হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে বাংলাদেশে হোটেল ম্যানেজমেন্টের স্যালারি থ্রেশহোল্ড কেমন, বা যারা হোটেল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করবেন তাদের স্যালারি কেমন হয়ে থাকে। সো যারা অনেকে আছেন যে ক্যারিয়ার শুরু করবেন হোটেল ইন্ডাস্ট্রিতে বা হসপিটাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করার পরিকল্পনা করতেছেন, তাদের মনে অনেক সময় যে কিউরিওসিটি জাগে যে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন স্যালারি হয়ে থাকে, বা আমি কোন কোন ডিপার্টমেন্ট চুজ করলে ভালো হয় আমার ক্যারিয়ারের জন্য। তারা অনেকে আমার কমেন্ট সেকশনে লেখেন যে ভাই যদি বলতেন যে স্যালারি থ্রেশহোল্ড কেমন হয়ে থাকে, বা স্টার্টিং স্যালারি কেমন, ফ্রন্ট অফিসের স্টার্টিং স্যালারি কেমন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের স্টার্টিং স্যালারি কেমন। অনেকেই জানতে চাচ্ছেন যে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন বা হাউসকিপিং ডিপার্টমেন্টের স্টার্টিং স্যালারি কেমন। তার জন্য মূলত আজকের ভিডিওতে আলোচনা করব যে বাংলাদেশের হোটেল ম্যানেজমেন্টে স্টার্টিং স্যালারি বা স্টার্টিং যে স্যালারি থ্রেশহোল্ড আছে সেটা কেমন হতে পারে। বেসিকলি একজন ফ্রেশার এমপ্লয়ি এবং একজন এক্সপিরিয়েন্সড এমপ্লয়ীদের স্যালারি ডিফারেন্ট হয়ে থাকে। বাট আজকের ভিডিওতে শুধুমাত্র যারা ফ্রেশার হিসেবে ক্যারিয়ার শুরু করবেন তাদের স্যালারি কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। সো এখন আমরা আলোচনা করব হোটেল ম্যানেজমেন্টের যে 4টা কোর ডিপার্টমেন্ট আছে, সেই 4টা কোর ডিপার্টমেন্টে যদি আপনি বাংলাদেশের প্রসপেক্টে ক্যারিয়ার শুরু করেন তাহলে আপনার স্যালারি কেমন হতে পারে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট। সো আপনি যদি ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে অ্যাজ এ রিসেপশনিস্ট বা জিএসএ হিসাবে ক্যারিয়ার শুরু করতে চান, আপনার ইন্টার্নি শেষে যখন আপনার ক্যারিয়ার শুরু করবেন ফুল টাইম হিসাবে, আপনার স্যালারি হতে পারে 9 থেকে 15 হাজারের ভিতরে। বাংলাদেশের প্রসপেক্টে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে স্যালারি থ্রেশহোল্ড কিছুটা বেশি হয়ে থাকে। নেক্সট হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্টে যদি আপনি ওয়েটার, ওয়েট্রেস অথবা হোস্টেস হিসেবে ক্যারিয়ার শুরু করেন, আপনার স্যালারি হতে পারে 8 থেকে 12 হাজারের ভিতরে। তারপর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন বা কিচেন ডিপার্টমেন্ট। তো কিচেন ডিপার্টমেন্টে যদি আপনি কিচেন হেল্পার অথবা ডিশ ওয়াশার হিসেবে ক্যারিয়ার শুরু করেন, আপনার স্যালারি স্টার্টিং যে এই রেঞ্জ সেটা হতে পারে 6 থেকে 10 হাজারের ভিতরে। তারপর হচ্ছে হাউসকিপিং ডিপার্টমেন্ট। হাউসকিপিং ডিপার্টমেন্টে যদি আপনি পাবলিক অ্যাটেন্ডেন্ট হিসাবে ক্যারিয়ার শুরু করেন তাহলে আপনার স্যালারি রেঞ্জ হচ্ছে 7 থেকে 10 হাজারের ভিতরে। এতক্ষণ যে স্যালারি স্ট্যাটিস্টিক্স আলোচনা করেছি এটা মূলত হচ্ছে বেসিক স্যালারি নিয়ে। এছাড়াও একজন এমপ্লয়ি সার্ভিস চার্জ পেয়ে থাকেন, ইনসেনটিভস পেয়ে থাকেন। সার্ভিস চার্জ এবং ইনসেনটিভস একটা হোটেল এবং রিসোর্টের বিজনেসের উপর ডিপেন্ড করে। কোনো মাসে হয়তো কম হতে পারে, কোনো মাসে বেশি হতে পারে, বাট ফিক্স যে স্যালারি সেটা হচ্ছে মূলত বেসিক স্যালারি। বেসিক স্যালারি কোনো কম হয় না, বেশি হয় না, এটা একদম ফিক্স থাকে। আর স্যালারি নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যেহেতু আমি বাংলাদেশে হোটেল এবং রিসোর্ট ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করেছি। আর আমার অনেক কলিগ আছেন যারা 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেলে জব করেন, তাদের কাছ থেকেও আমি কিছুটা ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে বাংলাদেশের হোটেল ইন্ডাস্ট্রি বা হোটেল ম্যানেজমেন্টে স্যালারি থ্রেশহোল্ড কোন কোন ডিপার্টমেন্ট কেমন হতে পারে সেটাই মূলত আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিও শেষে আমি একটা অ্যাডভাইস শেয়ার করতে চাই যারা হোটেল ম্যানেজমেন্টে ক্যারিয়ার শুরু করবেন তাদের প্রতি, যে আপনি যেই ডিপার্টমেন্টেই প্যাশনেট হন না কেন, সেটা হতে পারে ফ্রন্ট অফিস, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, কিচেন অথবা হাউসকিপিং, আপনি স্যালারি চিন্তা না করে ক্যারিয়ার শুরু করে দিন। আপনি জব শুরু করে দিন। দিন যত যাবে আপনার যত এক্সপিরিয়েন্স হবে আপনার স্যালারি তত বাড়বে। দিস ইজ দ্য গ্লোবাল প্ল্যাটফর্ম। আপনি শুধু বাংলাদেশে কাজ করবেন তো এমন না। আপনি বাংলাদেশে হয়তো 1 বছর কাজ করলেন, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কিন্তু আপনি এরপরে চিন্তা করতে হবে যে আমি দেশের বাইরে কোথাও অপরচুনিটি পাই, বা আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আমি কিভাবে ওখানে অ্যাপ্লাই করি। আপনি অ্যাব্রোড ট্রাই করতে পারেন, আপনি মিডল ইস্ট ট্রাই করতে পারেন, ইউরোপ ট্রাই করতে পারেন, ইউএসএ, কানাডা, ইউকে, যে কোনো দেশে আপনার এই স্কিলস যে গ্যাদার করবেন এগুলো সব আপনার এক সময় কাজে আসবে। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট স্যালারি, থিঙ্ক অ্যাবাউট গ্লোবাল অপরচুনিটি, থিঙ্ক অ্যাবাউট ইউর ক্যারিয়ার, থিঙ্ক অ্যাবাউট ইউর প্যাশন, থিঙ্ক অ্যাবাউট ইউর স্কিলস। That's all about today. All the best for your hotel management career.